গুপ্তধনের সন্ধানে যখন আমরা স্ক্রিপ্ট করি আর কি, গুপ্তধনের খোঁজে আমরা যখন প্রথম গল্প ফ্রেম করতে চাই, গল্প ফ্রেম করার সময় থেকেই হচ্ছে স্ট্রাগল শুরু। স্ট্রাগলটা এরকম ছিল যে আমরা এই গল্পটা এর চিত্রনাট্য সংলাপ 3 জন মিলে লিখেছে, পরে আমাকেও ওর মধ্যে ঢোকা লেগেছে। এর কারণ হলো যে আমরা কমপ্লিটলি আমাদের পুরো জেনারেশনের এই চর্চাটাই নাই যে বাচ্চাদের নিয়ে গল্প করব, বাচ্চাদের নিয়ে সিনেমা বানাবো। তো আমরা যখনই একটা অভিযানের গল্প বলতে যাই তখনই অ্যাডাল্টেশন সাবজেক্ট চলে আসে। অ্যাডাল্টেশন মিনস হচ্ছে ম্যাচিউর অভিযানের গল্প, বা হচ্ছে আমরা হলিউডে যেরকম দেখি, বলিউডে যেরকম দেখি যে মানে হ্যাভি সাসপেন্স, হ্যাভি রোমাঞ্চকর মুহূর্ত। হ্যাঁ, তো আমার কথা এবং অন্তু ভাইয়ের কথা ছিল যে বাচ্চাদের সাইকোলজি তো আসলে ওই জায়গায় না যে এত ইন্টেন্স সাসপেন্স নিবে আর কি। তো বাচ্চাদের রেশিওতে সাসপেন্সকে নিয়ে আসার যে হচ্ছে মানে চেষ্টাটা, সংলাপগুলোকে চাইল্ডের মতন করে, বাচ্চাদের মতন করে ফ্রেম করা, এই জায়গাটাতে থেকেই স্ট্রাগল শুরু। যে আমরা যখনই সংলাপ লিখতে যাই তখনই আমাদের বড়দের মতন সংলাপ হয়ে যায়। তো ওইটাকে বাচ্চাদের ফ্রেমে নিয়ে আসার জন্যে একটা লম্বা সময় আমরা ওয়ার্ক করার চেষ্টা করেছি। আর কাস্টিং হচ্ছে আর একটা দুর্দান্ত মানে কষ্টের একটা জায়গা ছিল, বা একটি স্ট্রাগলের জায়গা ছিল, যে আমরা যে টাইপ ক্যারেক্টার চাই এই গল্পের জন্যে। আমার মনে পড়ে আমি প্রায় 150 থেকে 200 মানে বাচ্চাদের শুধু প্রোফাইল দেখছি, পোর্টফোলিও দেখছি। ভাইয়া আমি বসে সারাদিন শুধু এটা মাথার মধ্যে ঢুকতো যে এই ক্যারেক্টারে কাকে নিব, কিভাবে নিব। তো যাই কাকতালীয়ভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত চরিত্রগুলো পেয়েছি এবং ওরা দুর্দান্ত অ্যাক্ট করেছে। শুটিংয়ের অভিজ্ঞতা যেটা বাচ্চাদের নিয়ে, যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, একজন নির্মাতা হিসেবে খুবই বাজে। কিন্তু যদি মানে বাচ্চা এবং হচ্ছে আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওই জায়গা থেকে কমিউনিকেশনের জায়গাটা বলি, সেটা খুবই দুর্দান্ত। একটা ছোট্ট শুটিং এক্সপিরিয়েন্স বলি। মনে করেন যে আমরা একটা শট নিচ্ছি, এই শট বাচ্চারা দিবে না। মনে করেন সাকিব খানও সবসময় বলে না যে আমি শট দিব না, ওরা দিবে না। কেন দিবে না? অ্যাকশন আমি বলবো, তারপরে শট দিব। রোল বলতে পারবো না কেউ, সেটা রোল কল হবে না। রোল কে বলবো? ওরা বলবে। শট দিতে যেতে ঘুমায় যায়, শট দিতে যেতে উঠে বেড়ে চলে যায়, লাইট কারেকশন করতে সেটে নাই, আর্টিস্ট কই, ওই চলে গেছে ঘুরতে পিছনে, বা ঘুমাই গেছে ইয়েতে যে হাউসে যে। তো এইরকম অবস্থা। তার চেয়েতেও বড় পেরেশানি হচ্ছে প্রথম 2-3 দিন এরা খুব মানে ভালো ছিল আর কি। হ্যাঁ, কথাবার্তা শুনতো। যখন একটু ইজি হয়ে গেছে তখন আর কেউ কথা শোনে না। তখন মানে বললেও শুনে না, করলেও শুনে না, স্ক্রিপ্টও পড়ে না। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে শুটিংয়ে প্যারেন্টস আশেপাশে আসতে দেওয়া যাবে না। প্যারেন্টস থাকলে পরে ওরা বেশি মানে আওলায় থাকে, একটু মানে দরদি টাইপ ব্যাপার চলে আসে। পরে প্যারেন্টস সাইডে ঢোকা বন্ধ করলাম, তারপরেও শোনে না। তো এইরকমভাবেই আসলে হচ্ছে আমরা কাজ করি। বাট মানে বাচ্চাদের সাথে কাজ করার সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো একবার বললে ওরা যদি বুঝে যায়, এই অ্যাজ ইট ইজ ওইটা এক্সিকিউট করে। বড়রা তো ভুল করে। আর আরেকটা বড় ক্রাইসিস ছিল আমাদের, আমরা জানি সবাই ফিল্ম মেকিং প্র্যাকটিস, আমরা সবাই ইন্ডাস্ট্রির লোকজন। ওরা মার্ক বুঝে না, ওরা লাইট বুঝে না, ওরা ফোকাস বুঝে না, ওরা ব্লক বুঝে না। হ্যাঁ, তো ফিল্মের ক্যামেরাগুলো কী হয় যে মার্ক মিস করলেই ফোকাস মিস হয়ে যায়, লাইট মিস করলেই ব্লক চেঞ্জ হয়ে যায়। তো নানা ধরনের টেকনিক্যাল জটিলতা আপনারা সিনেমায় দেখতে পাবেন। রিজামশন তো বুঝেই না। তো আশা করি তারপরেও ওরা এত শর্ট টাইমে যে এফোর্ট দিয়ে কাজ করেছে। ইনফ্যাক্ট আমার সবচেয়ে মজা লাগে যে ওরা সন্ধ্যার সময় ঘুমায় যায়, রাতে 11টার সময় উঠে বলে চলেন সারা রাত শ্যুট করবো। তো এই জায়গাগুলো আসলে ওরা ওন করেছে পুরো পুরো ছবিটা, এবং এক একজন প্রতিটা ক্যারেক্টার এখনও ওরা ক্যারেক্টারের ভিতরে আছে। আমার সাথে তো কম বেশি কথা হয় বা দেখা হলেই। তো ওই জায়গাটা আমি এনজয় করেছি খুব, যে ওরা ক্যারেক্টার একবার ধরছে মানে ওটা ছাড়ে নাই। পুরো গল্পে অ্যাজ ইট ইজ ক্যারেক্টার দেখবেন সবাই। না, আমি যদি একেবারে অফিসিয়ালি বলি, পোস্ট তো প্রায় শেষের দিকে, পোস্ট প্রোডাকশন। আমার বানানো যে 2টা প্রজেক্ট আমরা ইতিমধ্যে দেখেছি সিনেমা, তার মধ্যে সবচেয়ে বেস্ট ছবি হবে এটা। তো ওই জায়গা থেকে এক্সপেকটেশন অনেক হ্যাভি, অনেক হাই, এবং আশা করি অডিয়েন্স দেখেও খুব এনজয় করবে এবং মজা পাবে। আমরা চেষ্টা করছি ঈদের পর যে গ্যাপটা পাবো
বাচ্চাদের জুন মাসে এক্সাম আছে, সবারই এক্সাম আছে, মিড টার্ম আছে। তো এক্সামের পরপরই আমরা রিলিজের প্রিপারেশন নিচ্ছি। গুপ্তধনের খোঁজে টেকনিক্যালি হিউজ চ্যালেঞ্জেস প্রজেক্ট আমার জন্য, আমার পুরো টিমের জন্য। বাংলাদেশে হয়তো থিয়েটারে এটাই প্রথম চলচ্চিত্র হবে যেটার হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র হবে যেটা ডাবিং হয়নি। এই সিনেমা উইদাউট ডাবিং আপনার হচ্ছে থিয়েটার রিলিজ হবে এবং অন স্পট সাউন্ড টেক করা হচ্ছে, এবং একই সাথে এটাই বাংলাদেশের প্রথম চলচ্চিত্র টেকনিক্যালি যেটা উইদাউট ডাবিং 5.1 প্রপার 5.1 রিলিজ হবে সিনেমা। তো এটা একটা জায়গার ক্যামেরার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, যেহেতু বাচ্চারা ছিল আমরা খুব বেশি এক্সপেরিমেন্টে যাইনি, আমরা চেষ্টা করেছি যতটা সিনেমেটিক রেখে আসলে হচ্ছে ওদের দিয়ে সিকোয়েন্স ক্যাপচার করা যায় রিয়েলিস্টিক জায়গা থেকে। অ্যাক্টিং, মেকিং এবং ওভারঅল সব কিছু পুরো প্রোডাকশন একেবারে পিওর রিয়েলিস্টিক ফিল্ম। এখানে কমার্শিয়াল ভাইব আছে গল্পে, কিন্তু কমার্শিয়াল যেরকম আমরা বড় বড় সিনেমাতে দেখি যে অ্যাক্টিং একটু মেলো থাকে, বা আমরা প্রপার মনে করেন যে হচ্ছে সিনেমেটিক শট দেখি, লম্বা লম্বা শট দেখি। তো এটা একটা টেকনিক্যাল ইরর ছিল, বাচ্চারা লম্বা টেক দিতে পারে না, তার কারণে যে বললাম যে ওরা মার্ক ধরে রাখতে পারে না, ব্লক ধরে রাখতে পারে না। তো সেই জায়গার থেকে আমরা চেষ্টা করেছি যে একেবারে সিম্পলভাবেই প্রজেক্টটাকে মেকিং ওয়াইজ সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে। লোকেশন একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যেহেতু পুরো সিনেমাই হচ্ছে জঙ্গলে শুটিং। তো এমন একটা জঙ্গল আমাদের দরকার ছিল যেখানে বাচ্চাদের সেফটি নিয়ে আমরা থাকতে পারবো, বা আমাদের প্রচুর নাইটে শ্যুট ছিল, রাতের মানে সিনেমাতে রাতের সিকোয়েন্সই বেশি। তো ওই জায়গার থেকে আমরা শুটিং করেছি হলো গাজীপুর, রাজেন্দ্রপুরের হচ্ছে বিভিন্ন জঙ্গলে, এবং আমরা চেষ্টা করেছি যে জঙ্গলের ভিতরে যত গভীরে যাওয়া যায়, যত ভয়ঙ্কর লোকেশনে যাওয়া যায়। কিন্তু একটা ছোট্ট ক্রাইসিস ছিল, বাচ্চাদের নিয়ে আমি নিজে সাহস পাচ্ছিলাম না যে হলো মানে বেশি গভীরে যাওয়ার, তার কারণ ওখান থেকে যে কোনো ইনসিডেন্ট হলে ব্যাক আসা বা রেস্কিউ করা হচ্ছে ডিফিকাল্ট, কারণ গাড়ি নাই, মানে জঙ্গলের ভিতরে গাড়ি ট্রান্সপোর্ট ঢুকতে পারে না। তো ওই জায়গা থেকে একটা বড় ক্রাইসিস ছিল। এই ক্রাইসিসের জায়গায় একটা ছোট্ট ঘটনা বলি, শুটিং ইনসিডেন্টের কথা বলি, যে আমাদের গল্পে একটা সিকোয়েন্স আছে, আমরা হচ্ছে টিজারেও ওইটার একটা মোটিভ দেখছি, যে আমাদের একটা বাচ্চা গর্তে পড়ে যায়, ট্র্যাপে পড়ে যায়। তো আমরা বাচ্চাদেরকে আমি মিনিমাম 30 থেকে 40 বার বুঝাইছি স্পেসিফিকভাবে যে শর্ট হচ্ছে এতটুকু, তুমি আসবে এখানে দাঁড়াবা, সংলাপ দিবা, পড়বা না নিচে, শর্ট এতটুকু, পড়া যাবে না, পড়ার শর্ট আমি আলাদা নিব। তার কারণ ওর সেফটি আছে, ওর সাথে ডিভাইস আছে, সাউন্ড থেকে অনেক ডিভাইস লাগানো, প্লাস হচ্ছে আমার প্ল্যানিং হলো গর্তের ভিতরে আমি একজনকে রাখবো যেন পড়লে পারে ধরতে পারে, যেন কোনো ইনসিডেন্ট না হয়। আসলো, পড়ে গেল এবং ইচ্ছা করে পড়লো, ঠিক আছে, আরে এটা কী কথা, ঠিক আছে। তো না পাইলাম আমি শর্ট, না পাইলাম আমি হচ্ছে, আর যদি পড়ে যেয়ে ওর কোনো ইনসিডেন্ট হইতো, নিচে মনে করেন বাঁশ, খুঁচ, বহুত কিছু রাখা। তো এইরকম ক্রাইসিসের কারণে ভয়তে আমি আসলে খুব বেশি ডিপে যাইনি, চেষ্টা করেছি ফিল্মিংয়ে ক্যামেরা অ্যাঙ্গেলে যতটুকু গভীরভাবে আসলে জঙ্গলটাকে দেখানো যায়।